তো কালকে রাত্রে 10টা সাড়ে 9টার দিকে দোকান বন্ধ হয়ে গেছি। এবার টাকা আসল দোকান ক্যাশ, এবার সকালে দোকান খুলতাম, আগে দিই ক্যাশটা ভাঙ্গা, দোকানে কিছু মালটাল হলো না। কি দোকান আপনার? পান দোকান। কি নিচে চুরে? কিছু জর্দা নিছে আর টাকা আসল ক্যাশ মানে 30-35 হাজার টাকা উপর দিয়া ঢুকছে আর বাড়িছে পিছন দিয়া। কত বছর ধরে দোকানদারি করেন? আজকে 3 বছর। কি নাম আপনার? জাকির হোসেন। এই বিষয়ে কারো সন্দেহ নেই আপনার? সন্দেহ তো আমি কেউ দেখছি না, এরপরে এক জোড়া জুতা পালাই গেছে, জুতা দিয়ে আছে আর সিসি ক্যামেরা এদিকে ফিট করি না আছে। যদি প্রশাসনের এটা সাহায্য করলে হিসাবে বার করতে পারবো। কি করে ঢুকছে? আপনি তো দোকান তো তালা স্টার্টার আছে। স্টার্টার তো লাগাই না, আবার বাজার ডিউটি উঠাই। এরকম টাইমে কি বাজার ডিউটি আসিল না কিটা, এটা তো আজকে সকালে দিয়ে ঘটনা। মানে আপনি কি দোকান প্রথমে কিভাবে লক্ষ্য করছেন? দোকান খুলতাম আইয়া, এবার দিয়ে কিছু মাল ভিতরে আলোই রয়েছে। এবার স্টার্টারটা কি লাগাই না আসতো? হ্যাঁ, স্টার্টার লাগাই না আসিল, পিছনে জ্বালানাটা খোলা আছে। স্টার্টার জায়গা স্টার্টার ছিল। স্টার্টারের জায়গা স্টার্টার রয়েছে, উপর দিয়ে ঢুকছে, বাড়িতে পিছন দিয়ে বাড়িছে। এই বাজার কমিটির যে পাহারাদার আছে, পাহারাদার আপনার টাকা পয়সা দেন? প্রতি মাসে মাসে টাকা দেয়। পাহারাদার থাকা সত্ত্বেও মানে দোকানে চুরি হইলো, এই বিষয়ে কি বলবো? এই বিষয়ে পাহারাদার তো এদিকে আসিল না, অনেক সময় এদিকে থাকে তারা বইয়ে থাকে। ওই জাঙ্গির মার্কেট আছে, এদিকে বেশিরভাগ আড্ডা মারে, এদিকে কমে থাকে। ওটা যদি তদন্ত করলে তো প্রশাসনের তদন্ত করলে বার করতে পারবো যে সিসি ক্যামেরা আছে। সর্বমোট আপনার মানে কত টাকা যে দিছে? ও ক্যাশ টাকাটা 35,000 হইব। এমনি যোদ্ধার মধ্যে এমনি যোদ্ধা টদ্দা ধর না 1,000-1,500 টাকা দিব, যোদ্ধার দাম বেশি। আপনি একজন